আরেকজন সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে নিয়ে উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন। যুদ্ধের মধ্যে লক্ষ্য করে দেখেন রাসূল তো আগেই বলে দিয়েছেন সাহাবীরা, বদর যুদ্ধ এমন একটা যুদ্ধের নাম, বাপ বেটার যুদ্ধ, ভাই ভাই যুদ্ধ, একই বংশের যুদ্ধ, সাবধান। বাপ মনে করে কিন্তু তাকে ছেড়ে দেওয়া যাবে না, ভাই মনে করে ছেড়ে দেওয়া যাবে না, বংশ মনে করে ছেড়ে দেওয়া যাবে না। কি করবে তোমরা বলো? উবাইদ ইবনুল জাররাহ যখন যুদ্ধের ময়দানে উপস্থিত দেখতে পেলেন তিনি তার নিজের বাপ আবু জাহলের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করতে আসছে। একটা বছর দেখেন উবাইদা বাপকে দেখা মাত্রই তার বাল্য স্মৃতি মনে হয়েছে, আহারে এই বাবার কোলে আমি বড় হয়েছে, আমি বাপকে কেমন করে মারি। তরবারিটা গোটায় নিলেন, ঘুরে তিনি দাঁড়ালেন, বাপকে মারবেন না মনে করে। কিছুক্ষণ পরে মনে হলো না না, ইমানটা উকি মেরে সামনের দিকে উঠে গেছে। ইমান বলছে, ও উবাইদা তোর কাছে ইমান বড় না তোর বাপ বড়, তোর কাছে আল্লাহ বড় না তোর বাপ বড়, তোর কাছে রাসূল বড় না তোর বাপ বড়। এই চিন্তা মাথায় নেওয়ার সঙ্গে সঙ্গে আবার তিনি উঠান হয়ে ঘুরে দাঁড়ালেন, তরবারি কোষ মুক্ত করে বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে বাবার গর্দান বড় বড় আঘাত এনে দিয়া বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া তিনি যুদ্ধের ময়দান থেকে ফেরত আসলেন। কিন্তু উবাইদার চোখে মুখে কোনো হাসি নাই, কান্নার ছাপ, চোখ দিয়ে পানি পড়ে। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেছে, সবার চোখে হাসি। আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন সাহাবীরা, আমার উবাইদার মুখে হাসি নাই কেন, কি হয়েছে উবাইদার? আমার নবীজি এই প্রশ্ন করা মাত্র একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উবাইদার মুখে হাসি না থাকার কারণ হলো উবাইদা আজকে তার বাপকে হারিয়ে ফেলেছে। রাসূল বলছেন, আমার প্রিয় সাহাবী, উবাইদার বাপকে তোমরা কারা মেরেছো বলো? হুজুর আমরা কেউ মারি নাই, উবাইদা নিজে তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল বলছেন, ওরে সাহাবীরা, আমার উবাইদা আজকে যে কাজটা করেছে, উবাইদা তুই আমার কাছে আয়। আমার নবীজি বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, উবাইদা তুমি আজকে যে কাজটা করেছো, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য খোলা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সকল ভালোবাসা 1 নাম্বার উজাড় করতে হবে কার জন্য? আল্লাহ। আসতে বলবেন না, কার জন্য? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই। এই দুনিয়ার মায়া মোহাব্বত 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর সব একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, শোনো বান্দা, আমি তোমাকে আব্বার প্রতি ভালোবাসতে আমি মানা করি নাই, ভাইকে ভালোবাসতে মানা করি নাই, সন্তানকে মোহাব্বত করতে মানা করি নাই, কিন্তু সকল মোহাব্বতের চাইতে বেশি মোহাব্বত হবে কার? আল্লাহ। আসতে বলবেন না, কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদাররা সবচেয়ে দুনিয়াতে সবচেয়ে বেশি মোহাব্বত করে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। এই জন্য সব জায়গায় সবচেয়ে বড় নাম নেব সব সময়ের জন্য, তিনি কে? আল্লাহ। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালাম বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলব। তোমাদের কথার ভিতরে আল্লাহর নামটা যেন বেশি চলে আসে। আল্লাহর নাম ব্যতীত দুনিয়ার কোনো কথা যদি বেশি চলে আসে, তোমার অন্তরটা কঠিন হয়ে যাবে, পাষাণ হয়ে যাবে। আমার দেশে আমি যদি একটা প্রশ্ন করি, এই দেশে ক্ষমার নীতি চলছে না প্রতিশোধের নীতি চলছে? ক্ষমা না প্রতিশোধ? যে প্রতিশোধ নেবে আল্লাহ তার প্রতিশোধ নেবেন, আর যে মানুষকে ক্ষমা করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন। আমার নবীজি কখনো প্রতিশোধ নিতে যান নাই। যে রাসূলকে মক্কার মানুষ ঘাড় ধাক্কা দিয়া, রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়া, ঘর বাড়ি ছাড়া করে দিয়ে নবীজিকে হত্যার ওলিয়া জারি করে দেশ থেকে বিতাড়িত করেছিল, আমার নবীজি সেই মক্কা বিজয় যখন করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যখন ফতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় যখন হয়ে গেল, নবীজি বললেন, আজকের দিনে আমি সবাইকে বিনা শর্তে মাফ করে দিলাম। সমস্ত কাফেররা মনে করেছিল মনে হয় আজকে একটা মেসাকার হয়ে যাবে, মনে হয় চরম কিছু প্রতিশোধ হয়ে যাবে, আজকে রাসূল যাকে পাবেন তাকে মেরে টুকরো টুকরো করে দিবেন। কিন্তু না, তা হলো না। তিনি মক্কায় ঢুকলেন, মক্কায় ঢোকা মাত্রই বললেন, যারা ভুল টুল করেছে আমি তাদেরকে মাফ করে দিলাম, তবে কয়েকজনকে মাফ করা যাবে না। এর মধ্যে ওহাসী ছিল একজন, রাসূল কয়েকজনের নাম বলেছে, ইকরামা বিন আবু জাহেল ছিল একজন। এই কয়েকজনকে তিনি আলাদা করে সবাইকে মাফ করে দিলেন। বরঞ্চ ইতিহাস এসেছে
নবীজি মক্কা বিজয় যখন করলেন, আমার রাসূলকে সবাই চিনতে পারে নাই। রাসূল সবার কাছ থেকে ভিন্নতা নিয়ে একা স্বতন্ত্রভাবে মক্কার অলিগলি ঘোরাফেরা করছেন। ওই মক্কা নগরের কিছু কিছু মানুষ ভয়ে পালায়া মক্কা নগর থেকে দূরে কোনো গ্রামের মধ্যে চলে যাচ্ছে। এমন সময় আমার নবীজি লক্ষ্য করে দেখেন একজন বুড়ি মহিলা। কি মহিলা? বুড়ি মহিলা, হাতের মধ্যে পোটলা নিয়ে, মাথায় পোটলা নিয়ে চলে যায়। আমার নবীজি এমন দৃশ্য দেখলেন, বুড়ি মহিলা, গায়ে শক্তি নাই, রাসূল সামনে দাঁড়িয়ে বলছেন, মহিলা মা, আপনার বড় কষ্ট হয়ে যাচ্ছে, যদি আপনি আমাকে অনুমতি দিতেন কোথায় যাবেন গন্তব্য পর্যন্ত আমি আপনাকে সহযোগিতা করতাম, পোটলাটা আপনি আমার মাথায় দিয়ে দেন। পোটলাটা তার মাথায় দেওয়া হলো, নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিলেন। পৌঁছে দিয়ে কোনো কথা বললেন না, চলে আসতেছেন। বুড়ি মহিলা বলে, শোনো, মুহাম্মাদের ভয়ে, মুহাম্মদ নাকি মক্কা বিজয় করতে এসেছে, তার ভয় আমি মক্কা ছেড়ে এত দূর পর্যন্ত চলে আসছি। মক্কা নগরে এত ভালো মানুষ তো খুব কম পেয়েছি আমি। ও যুবক, তোমার পরিচয়টা না দেওয়া পর্যন্ত আমি আজকে তোমাকে আমার সামনে থেকে যেতে দেব না, তোমার পরিচয়টা দিয়ে দাও। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, বুড়িমা, যে লোকটার ভয়ে আপনি এত দূর থেকে এত দূর পর্যন্ত ভয়ে পালায় আসতেছেন, সেই লোকটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রতি সত্য দূরের কথা, তার সেবা করার জন্য ব্যাকুল হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা বলতেছে, যা শুনেছি সম্পূর্ণ মিথ্যা তথ্য শুনেছি, এখনো মিথ্যা প্রচার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো মিথ্যা প্রচার আছে। দোষ করে একজন চাপায় দেয় আরেকজনের ঘাড়ে, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়া, দেশের শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছেন, রক্ত দিয়েছেন। অথচ জাতীয় পত্রিকার জরিপ আমি দেখতে পেলাম, কোথায় যেন লেখা আছে, দেখলাম কয়েকদিন আগে, যে 2000 মুক্তিযোদ্ধা যাদের বয়স হলো 52 বছর, তারা মুক্তিযুদ্ধের ভাতা গ্রহণ করেছে। তাহলে বয়স যদি 52 বছর হয়, দেশের স্বাধীনতার বয়স হতো 52 বছর, যুদ্ধ করল কোন দিন? মার পেট থেকে, রুহের জগতে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত প্রতারণাগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেন কেন হচ্ছে এগুলো? আমার দেশের কোনো কিছুর ক্রাইসিস নাই। আমার দেশে যে খনিজ সম্পদ আছে, এমন খনিজ সম্পদ পৃথিবীর বহু দেশে নেই বললেই চলে। এই ভলেন্টিয়াররা কাউকে কিছু বলবেন না, যে যেখানে আছে কথা না বলে দাঁড়িয়ে থাকুক, শুধু এতটুকু আসতে দিয়েন না, যে যেখানে আছে দাঁড়িয়ে থাকুক, থাকেন, সমস্যা নেই। কাউকে আর কিছু বলা হবে না, থাকে। ভলেন্টিয়াররা কাউকে কোনো ধমক টমক দিয়েন না, যে যেখানে আছেন বলি আলহামদুলিল্লাহ। জি, কারণ মানুষ বসার জায়গা পাচ্ছে না, তখন রোদ দাঁড়াবে, তো ছায়া শুয়াতে তো দাঁড়াবে তারা, যে যেখানে আছেন। জি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার দেশে যদি আমি প্রশ্ন করি, আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? ভালো করে বলেন, নেতা বেশি না কর্মী বেশি? নেতাই বেশি। কর্মী আছে? কেউ কি বলে আমি অমুক দলের কর্মী? সব নেতা মঞ্চ ভাঙ্গা শেষ, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি শুধু একটু সতর্ক করে দিচ্ছি, আমি একটু সবাইকে একটু নাড়া দিচ্ছি। সেটা হলো, মসজিদে জানতো, মসজিদে সেখানে নেতা বেশি না কর্মী বেশি? বলেন, ইমাম কয়জন? আর বাকি সব মেম্বার ভাঙ্গে কোনদিন মেম্বার ভাঙ্গে না। সম্মানিত ভাইয়েরা, ইসলাম তাকেই নেতা বানায় যে নেতা হতে চায় না, ঠিক কিনা? আর ইসলাম ছাড়া যারা, তারা নেতা হতে চায় যারা, তাদেরকে নেতা বানায়। এটাই হচ্ছে ইসলাম আর অনিসলামের মধ্যে তফাৎ। রাসূল বলেছেন, যারা নেতৃত্ব চেয়ে নেয়, আমি তাদেরকে নেতৃত্ব দিই না। কথা বহু আছে, শুনবেন তো নাকি? সবাই রাজি আছেন তো?
8টা মোহাব্বত নিয়ে আমি আজকে কথা বলবো, বিস্তারিত আলোচনা করব। সময় আছে পর্যাপ্ত, কোনো টেনশন নেই। আমি একটু সবার কাছে আরজ রাখবো, যে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মাহফিলটা প্রত্যেক বছর হোক, আপনারা চাবেন না ইনশাআল্লাহ? সবাই চাবেন তো? মাদ্রাসার কমিটি একটু আমার কাছে আবদার করেছেন, সে আবদারটা হলো, হুজুর আমরা চাই এলাকার প্রত্যেকটা মানুষের তার শ্রমের কিছু অর্থ 2 টাকা হলেও, 1 টাকা হলেও যেন আমাদের মাদ্রাসায় যেন এই বরকতটা যেন পড়ে, বরকতে যেন আমরা ধন্য হই। তো এই উদ্দেশ্যে আমাকে একটু বলেছেন তারা, আমি আগে বলিনি কেন, লোকজন তখন কম ছিল। তো আমি সবার কাছে একটু আরজ করব, এই আলোচনার শুরুতেই বলবো, আমি এখনো আলোচনার মূল পয়েন্ট আমি এখনো যাইনি। তো সবার কাছে একটু আরজ রাখবো, একটু কম বেশি করে কি কিছু দেওয়া যাবে? সবাইকে দিবেন? সবাইকে দিবেন? আগ্রহ আছে কি? দান করা কিন্তু ভাগ্যের ব্যাপার, হজ করা কিন্তু ভাগ্যের ব্যাপার। কোটি কোটি টাকার মালিক সিডনি যায়, সিঙ্গাপুর যায় চুল কাটতে, কি কাটতে? চুল কাটতে যায় সিঙ্গাপুর, অথচ উনি সিঙ্গাপুরে যেতে পারেন, উনি সিডনিতে যেতে পারেন, আমেরিকা যেতে পারেন, ইউরোপ যেতে পারেন, হজ করতে পারেন না। আছে না নাই? কোটি কোটি টাকার মালিক দান করতে পারে না। তো বসেছি আমরা, এটা একটা নসিব, আল্লাহর পথে দান করা একটা সৌভাগ্যের ব্যাপার। কারণ দুনিয়ার সব টাকা যা অ্যাকাউন্টে জমা দিবেন, সব দুনিয়া থাকবে, আপনার সঙ্গে যাবে না। আর এখন যা দেব, এটা আখিরাতের অ্যাকাউন্টে পার্মানেন্ট জমা হয়ে যাবে। 2, 5, 20, 50, 100, 500, 1000 যে যা পারি একটু ব্যাগ যাবে। একটু মেহেরবানি করে, আমি আপনাদেরকে বিরক্ত করব না, আমি বিশৃঙ্খল পরিবেশও দেখতে চাই না। যারা ভলেন্টিয়ার, খুব শান্ত মনে, কোনো অস্থিরতা নাই, শান্ত মনে যাবেন, যে দিবে বাস রিসিভ করবেন, কোনো কথা হবে না, কোনো আলোচনা, কোনো সাইড, কোনো টক হবে না। যে যা পারি আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। এবং দ্রুত গতিতে আমি টাইম দিলাম 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট ছাত্ররা ঢুকে পড়েছে, সবাই দেবেন। পকেটে একটু হাত দিয়ে, একটু মেহেরবানি করে, অন্যের পকেটে না, নিজের পকেটে, হ্যাঁ নিজের পকেটে হাত দিয়ে যে যা পারি আমরা দেবো। আর যদি টাকা না থাকে, অন্তত ব্যাগে একটু হাতের ছোঁয়াটা দিয়ে দিবেন, আল্লাহ তাও বরকত দিবেন। ব্যাগের মধ্যে হাত দিয়েন না, জিকির করেন সুবহানাল্লাহ। আমার মা বোন যারা আসছেন, মা বোনরাও কম বেশি দেবেন ইনশাআল্লাহ। ঘোষণা দেব, জি যে যা পারেন আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। স্পেশাল গেস্ট যারা আছেন, স্পেশাল গেস্ট, এখানে চেয়ার আছে, ওখানে চেয়ার আছে, যারা মেহেরবানি করে সবাই দিল থেকে দেওয়ার চেষ্টা করব। আমার মা বোন, আমি বিশ্বাস রাখি যে পুরুষের চাইতে মা বোনদের দানের হার ডাবল হবে বলে আশা রাখি ইনশাআল্লাহ। তুমি মাদেরকেও দেওয়ার তৌফিক দাও। জিকির করেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা। ভলেন্টিয়ার যারা, ব্যাগটা নিয়ে মঞ্চে নয়, সম্মানিত ক্যাশিয়ার মহোদয় যিনি আছেন, হুজুরের কাছে আমানত মনে করে এটা আপনি জমা দিন। মঞ্চে এটা আসবে না, মঞ্চে আসলে সাউন্ড হবে। হ্যাঁ মেহেরবানি করে, আল্লাহ তুমি সবার আন্তরিক পূর্ণ এই দানকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ভলেন্টিয়ার স্যার আমি দাঁড়াতে বলিনি কাউকে, এটা আদবের সুস্পষ্ট খেলাফ হয়ে যাচ্ছে। মেহেরবানি করে বসুন। কোমরও যদি লেগে যায়, সবাই যদি কোমর ঠিক করতে দাঁড়ায় যান, তাহলে তো কেমন হলো? একটু বসেন, জিকির করে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসুন, এই যে বসুন।
বসে পড়ুন। এই যে ভলান্টিয়ার, যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা নেতৃত্ব দেখতে চাই নামাজ থেকে। কিসের থেকে বলেন? নামাজ থেকে নেতৃত্ব আসলে সেখানে মঞ্চ ভাঙ্গার সম্ভাবনা আসতে সম্ভাবনা নাই। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ একটা আমল হয়ে গেল, দানের আমলটা হয়ে গেল। দান করে আল্লাহর কাছে চাইলে পরে সেই দানটা কবুলের নিশ্চয়, সেই দোয়াটা কবুলের নিশ্চয়তা কম থাকে না বেশি থাকে? বেশি থেকে যায়। শেষের দিকে দোয়া হবে। সবাই বসুন। আমার বন্ধুগণ, আমার নবীজি নেতৃত্ব তৈরি করেছেন নামাজ থেকে। নামাজ থেকে তিনি নেতৃত্বের ইঙ্গিত দিয়েছেন। আমার নবীজি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের কিছু সময় আগে আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, দরজায় এসে কড়া নাড়লেন। দরজায় যখন কড়া নাড়লেন, দরজা খুলে গেল। আম্মা জান আয়েশা বলছেন, আমি রাসূলকে দেখলাম খুব অসুস্থ। নবীজি বলছেন, আয়েশা উরুটা বিছায় দাও, আমি তোমার উরুতে মাথা রেখে একটু ঘুমাবো, বিশ্রাম নেব, শরীরটা খারাপ লাগতেছে। আম্মা জান আয়েশা উরুটা বিছায় দিলেন, আরাম ফরমালেন। কিন্তু মাথায় হাত দিয়ে দেখি প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বরাক্রান্ত রাসূল। আমার নবীজির প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল। যাদের মাথা ব্যথা এবং জ্বর হয়, এটা সুন্নাহ রোগ। এটা কি রোগ বলেন? সুন্নাহ রোগ। জ্বর এবং কি মাথা ব্যথা। যাদের জ্বর মাথা ব্যথা হয়, ভাববেন যেটা রাসূলের একটা সুন্নতের রোগ আমল হয়ে গেল। আলহামদুলিল্লাহ। অনেকের অসুখ বিসুখ হয় না, বুঝলেন? আবার খুব মাস্তানি দেখায়, কেরে আমার ৬০-৭০ বছর একটা ওষুধ খাই না আমি তো বিশাল রহমত প্রাপ্ত বান্দা। আবু জাহেল ১৫০০ বছর বেঁচে ছিল, একদিনও জ্বর হয় না। ফেরাউন কে ছিল? কে? ফেরাউন ১৫০০ বছর বেঁচে ছিল, ১৫০০ বছরে তার কোনোদিন জ্বর আসে নাই। তখন মনে মনে করি এই লোকটার মধ্যে ফেরাউনের কিছু খাসলত আছে। অসুখ বিসুখ হওয়া খারাপ না ভালো? ভালো। খারাপ না ভালো? ভালো। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি প্রচন্ড অসুস্থ অবস্থায় আম্মা জান আয়েশার ঘরে তিনি শুয়ে আছেন। হঠাৎ করে বেলাল আবার আজান দিলেন। আজান শুনে আমার নবীজি ওঠার চেষ্টা করছেন, কারণ আজান শুনলেই ইমানদার চুপ থাকে না মসজিদে যায়? বসে থাকে না মসজিদে যায়? এটা তার একটা মাথায় একটা অ্যালার্ম থাকে, আমি কখন মসজিদে চলে যাব। আমার নবীজি আজান শোনা মাত্রই তিনি ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু মাথার চক্কর মেরে আবার পড়ে যাচ্ছিলেন। আম্মা জান আয়েশা তাকে শক্ত করে ধরলেন, ধরেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোমর সোজা করতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, পায়ের বল পাচ্ছেন না। রাসূল কেঁদে ফেলে বলছেন, আয়েশা, আমার মনে হয় জামাতে নামাজ আর হবে না। নামাজের কি গুরুত্ব, জামাতে নামাজ মনে হয় আর হবে না। এই কথা বলি রাসূল বললেন, শোনো, নামাজ তো যথারীতি হবেই, আজান তো হয়ে গেছে, কিন্তু আমার মুসাল্লায় আজকে কে নামাজের দায়িত্ব পালন করবে? আমি তোমাকে জানাচ্ছি আয়েশা, ওরে আয়েশা, আমার মুসাল্লায় অন্য কেউ দাঁড়াবে না। আমার মুসাল্লায় দাঁড়াবে আমার বাল্যদিনের বন্ধু, আমার অত্যন্ত কাছের বন্ধু, আমার আবু বকর। আমার আবু বকরকে বলে দাও, আমার আবু বকরকে বলে জানিয়ে দাও, সেজন্য আমার মুসাল্লায় দাঁড়ায় দাঁড়ায় নামাজটা আদায় করে। আমার নবীজি ইঙ্গিত দিয়ে দিলেন, শোনো, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার মুসাল্লায় যে নামাজের নেতৃত্ব দিয়েছে, সে আবু বকরই এই দেশের সমাজের রাষ্ট্রের নেতৃত্ব দেবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল নেতৃত্ব তৈরি করেছেন কোথায়? নামাজে। কোথায় বলেন? নামাজে। আমার ভাইয়েরা, যে নেতৃত্ব চেয়ে নাই তাকে নেতৃত্ব দেওয়া যাবে না, ইসলাম এটা অনুমোদন করে না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইঙ্গিতে আমার নবীর মুসাল্লায় দাঁড়ায় যখন নামাজটা শুরু করে দিলেন, ইমামটা চেঞ্জ হয়ে গেছে। সাহাবে কেরামদের মধ্যে কান্না রোল পড়ে গেছে, কাঁদতেছে। কাঁদতে কাঁদতে হাউমাউ করে আওয়াজ আমার নবীর কানে চলে এলো। রাসূল বলছেন, আয়েশা, আমার সাহাবীরা কান্দে কেন, আমাকে একটু ধরো তো। ধরা হলো, ধরে রাসূল বলছেন, আমাকে জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার সামনে গিয়ে যখন রাসূলকে শক্ত করে ধরা হলো,
আমার নবীজি সেই জায়গায় দাঁড়ায়া সাহাবে কেরামদের নামাজের দৃশ্যগুলো দেখছিলেন। সাহাবে কেরামদের নামাজ যখন দেখছিলেন, নবীজির চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীজির চোখের পানি আম্মা জান আয়েশা গুলো হাত দিয়ে মুছে মুছে দেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আমার দারুণ শিল বেঁধে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে, আপনার সাহাবীরা তো আল্লাহর হক আদায় করতেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই রাসূল বলে ফেললেন, আয়েশা রে, মানুষ যে কান্দে দুইটা কারণে কান্নাকাটি করে, একটা হলো চরম আনন্দে কান্দে আর এটা চরম দুঃখে কান্দে। আজকে তুমি আমার চোখের পানি যে দেখতে পাচ্ছ, এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার চরম আনন্দের পানি। আমি কাঁদতেছি এই জন্য রে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে যায়া তায়েফের মানুষ আমাকে ফুল না দিয়ে আমাকে পাথর মেরে জর্জরিত করে দিয়েছে। মক্কার মানুষ আমাকে রক্ত দিয়া সয়লাব করে দিয়েছে, আমার দেহ থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে আমার দুটো দাঁত ভেঙে পড়ে গেছে। খন্দকে পরীক্ষা খনন করতে করতে আমার কোমরটা অকেজো হয়ে গেছে। দেখো আয়েশা, শেষ সময় পর্যন্ত আমি কোমরটা সোজা করে দাঁড়াতে পারছি না। এই কোমর হারাইছি আমি খন্দকের ময়দানে, এই দাঁত হারাইছি আমি উহুদের ময়দানে, একটা মাত্র কারণ, সেটা হচ্ছে নামাজ কায়েমের জন্য। আজকে নামাজটা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। আমার সাহাবীরা কাতারে কাতারে স্বাধীনভাবে তারা নামাজটা আজকে পড়তে পারছে। এই আনন্দের দৃশ্য আমার চোখে পানি আনতে বাধ্য করেছে আয়েশা। রাসূলকে এই কথা শোনানোর পর রাসূল বলছেন, আয়েশা রে, আমার মনে হয় শরীরটা ভালো যাচ্ছে না, আমাকে শয়ে দাও। তো শয়ে দেওয়া হলো, নবীজির মাথায় পানি ঢেলে দেওয়া হলো। নবীজি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। আম্মা জান আয়েশা বলেন, আমি 9টা কারণে নিজেকে শ্রেষ্ঠত্ব মনে করি। নাম্বার 1 হলো, আমি 9 বছর বয়সে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। এরপরে আমি একমাত্র কুমারী স্ত্রী, রাসূলকে নিজের চোখে দেখতে পেয়েছি, জিবরাইলকে নিজের চোখে দেখতে পেয়েছি। আমি আর রাসূল যখন একই বিছানায় যখন ঘুমাতাম, আমি থাকা অবস্থায় ওহী নাযিল হয়ে যেত। আমি আয়েশা, আমার ব্যাপারে রাসূল বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে আমার আয়েশা। সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা। 7 দিন ধরে আমার নবীজি যত কথা বলেছেন, সকল সাহাবা কেরামকে ডাক দিয়ে বলছেন, কে কে বলতে পারো বলো। কেউ 100% বলতে পারে নাই। রাসূল বলেছেন, আয়েশা, 7 দিন আমি কি কি কথা বলেছি তুমি বলো তো। একটা অক্ষরও তিনি বাদ দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে রাসূল যখন বিদায় নেবেন, আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরটাই রাসূল পছন্দ করলেন। নবীজি আমার উরুতে মাথা রেখে বলছেন, আয়েশা, মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না, দেখো ফাতিমাকে ডাক দাও। ফাতিমাকে ডাক দেওয়া হলো। ফাতিমার চোখের পানি দেখে রাসূল বলছেন, ফাতিমা কেঁদো না, আমার কাছে আসো। কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, আয়েশা রে, আমার ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ও ফাতিমা, চিন্তা করো না, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমার বিদায়ের বেশি দিন সময় লাগবে না, কিছুদিন পর তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ফাতিমার এই কানে যখন এই সংবাদটা জানিয়ে দিলেন রাসূল, ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। মৃত্যুর সংবাদ শুনলে মানুষ কান্দে। ফাতিমা মৃত্যুর সংবাদ শুনে তিনি আনন্দ প্রকাশ করলেন, কারণ আমার আব্বা নাই, আমিও দুনিয়াতে থাকার কোনো প্রয়োজন নাই। আমার রাসূল ফাতিমাকে সান্ত্বনা দিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সর্বশেষ একটা কথা বলছেন, আয়েশা শোনো, আমি দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে নেব, তবে আমার উম্মতকে একটা বিষয়ে জানিয়ে দিও। ওরে আয়েশা, আমার উম্মত যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর শেষ কথা কি ছিল বলেন? আরো জোরে, শেষ কথা কি ছিল? সবসময় তিনি নামাজের তাকিদটা দিয়েছেন, নামাজের জন্য বারবার তিনি এনকারেজ করেছেন। অতএব যে নেতা আপনাকে নামাজের জন্য ডাকে না, যেই দল আপনাকে নামাজের জন্য ডাকে না, যেই নেতা আপনাকে আখিরাতের উপকারে আসবে না, সেই নেতার মুখে আমরা জুতা মারি। দেখেছি অনেক কিছু, যে আমার আখিরাতে উপকার আসবে না, তার উপকার নেওয়ার দরকার নাই, ঠিক কিনা? আমাদেরকে শোনানো হয় নারায়ে তাকবীর নাকি দলীয় স্লোগান। রনি ভাইয়ের স্লোগান আমাকে মুগ্ধ করেছে। নারায়ে তাকবীরের স্লোগান তিনি দিয়েছেন। এই স্লোগান হচ্ছে মুসলমানদের জাতীয় স্লোগান, ঠিক কিনা? এটা বদরের হাতিয়ার, উহুদের হাতিয়ার, খন্দকের হাতিয়ার। এটা আদমের স্লোগান, ইব্রাহিমের স্লোগান, নূহের স্লোগান, ইসমাইলের স্লোগান, মুসার স্লোগান, ঈসার স্লোগান,
আমার নবীর স্লোগান। অতএব এই স্লোগান আজানেও আছে না নাই? আছে না নাই? নামাজে আছে না নাই? রুকুতে আছে না নাই? সেজদায় আছে না নাই? আবার যখন মরে যখন সোজা হয়ে যাব, সোজা হব পর্যন্ত সোজা কাক কয়? আক্কা পাওয়া, মরে যাওয়া। যখন মরে সোজা হয়ে যাব, যখন সোজা, জুলুম টিকসই হবে না। মাসলুমের দোয়া ব্যাক হয় না, মাসলুমের দোয়া কবুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? সাপ ব্যাংকে ধরে, ব্যাংক বলতেছে মামা তুমিও কীট পতঙ্গ খাও, আমিও কীট পতঙ্গ খাই, তুমিও থাকো আমিও থাকি, দুজন মিলেমিশেই থাকি, আমারে তুমি দৌড়ো না। সাপ বলে বেটা এত কথা বলিস কেন? খপ করে ব্যাংক সাপ মুখের মধ্যে তুলে নিয়েছে। সহজে তো ব্যাংক যেতে চায় না, অর্ধেক ঢুকছে যখন, তখন গ্যাঙর গ্যাঙর আওয়াজ শুরু হয়েছে। এই আওয়াজ যখন সলিমুদ্দির কানে আসে তখন হাতে কি ওঠে? কি ওঠে? কি জালেমকে মারার জন্য না মাজলুমকে মারার জন্য? কাকে মারার জন্য? জালেমকে। সাপ। এই আওয়াজ কোথায় হয় রে? সাপ আওয়াজ করে কই? সাপ নিয়ে কি বলে লাঠি নিয়ে ঘুরতেছে সলিমুদ্দিন, দেখে যে বাড়ির কোনায় এইদিকে সাপ ব্যাং খেতে ব্যস্ত। সে তো তাকে পেটের মধ্যে উঠাবে, পেছন দিকে সলিমুদ্দিন মেরে দিল তার গ্রীবায়, তার ঘাড় বরাবর। এক আঘাত পাওয়া মাত্রই মুখ থেকে ব্যাংটা বের হয়ে সামনে এক লাফ মেরে বলতেছে মামা সোজা তো হইতে কইছিলাম, মামা তুমি আমার খাইও না, কইছিলাম পরামর্শ দিলাম, তুমি তো শুনলা না, সোজা তো হইছই, কিন্তু মরার পরে সোজা হয়ে লাভ নাই, মরার আগে সোজা হও। আল্লাহু আকবার সহ্য হয় না। যখন আমি আপনি মরে যাই তখন প্রথম তাকবীর কি দেয়? আরো জোরে, আরো জোরে। দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চতুর্থ তাকবীর কি? অতএব যারা এই স্লোগান কিনে যারা ষড়যন্ত্র করছেন, যারা বলছেন এই স্লোগান জাতীয় নির্দিষ্ট দলীয় স্লোগান, মুসলমানদের স্লোগান নয়, এই জাতীয় মন্তব্য করেন যারা, আমি তাদেরকে এই ভাষায় স্পষ্ট জানিয়ে দিতে চাই, তাদেরকে জানাজা না দিয়া কুকুর বিড়াল সিগারের মতো বিদায় করে দেওয়া হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আবু জেহেল কখনো কল্পনাও করে নাই বেলাল এত বড় একজন সম্মানজনক পদ পাবে। আবু জেহেল হাসতো, আবু জেহেল বলতো দেখ মুহাম্মাদের বাহিনীগুলো দেখ, এই কালো কুসকুসা বেলালকে নিয়ে মুহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে। সেই বেলালকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিবে, রসুল হলেন ইমাম আর বেলাল হলেন তার মুয়াজ্জিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বংশগত মর্যাদা দিয়ে আপনি আল্লাহর কাছে কোনো মূল্য পাবেন না, চেহারার সৌন্দর্য দিয়ে আল্লাহর কাছে কোনো মূল্য পাবেন না। ঢাকা এয়ারপোর্ট থেকে আমি ফ্লাইটে করে আমি চিটাগাং যাব মাহফিল। আমার পাশে এক হুজুর, মানে আমি হুজুরকে দেখে তার পাশে গেলাম, যে বসলাম, বসে ভাবলাম যে এখানে বসি নিরাপদ, হুজুর একটু গল্প করব। পাশে বসার তো পরিবেশ নাই, সব জায়গায় এখন ছেলেদের আনাগোনা বেশি না মেয়েদের আনাগোনা বেশি? বসবেন কই? বসা খুব মুশকিল। মার্কেটে যাবেন আরাম পাবেন না, কোনো কাপড় কিনতে যাবেন মহিলা এখন হাজির। তো আমি হুজুরের পাশে সেফটি মনে করে বসে গেলাম, বসে একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সালাম দিলাম। উনি উত্তরের মোশান দেখে মনে হলো সালাম দিয়ে যেন আমি বিপদে পড়ছি। উনি উত্তরটা ভালো করে নিচ্ছেন না, তো ভাবলাম যে কেন, কি হলো দেখি তো, একটু কথা বলি। হুজুর ভালো আছেন আপনি? ওটাও শর্ট করে বলতেছে, মানে কথা ভালো করে বলতেছে না। সম্মানিত ভাই, আমার দেশে আবার এই কৃপণতাটা আছে, টুপি দেখে সালাম দেয়। টুপিটা কোন গ্রুপের? টুপি যদি মেলে তাহলে সালামের জবাব ভালো করে দেয়। আছে না নাই? আছে না নাই? এত কৃপণতা নিয়ে আপনি এই পৃথিবীতে ইসলামকে সামনের দিকে এগিয়ে নেবেন কেমনে? কেমনে নেবেন? আফগানের লোকেরা এক টুপি পড়ে, পাকিস্তান এক টুপি পড়ে,
ভারত এক টুপি পরে, বাংলাদেশ আরেক টুপি পরে, মালয়েশিয়া আরেকটা টুপি পরে, কি ঠিক না? এক একটা দেশের এক একটা কালচার থাকে, পোশাকের একটা সিস্টেম থাকে। ওমানরা ওমানি টুপি পরে, সৌদিরা সৌদি টুপি পরে, মিশরীয়রা আবার উপরে লালওয়ালা টুপিগুলো পরে। এক একটা দেশের এক একটা সিস্টেম থাকে। এটি কোনো বিষয়, অথচ আগে সালাম দিলে আগে টুপির দিকে চায় থাকে, দেখি টুপি যদি মেলে তার উত্তর দেবো, না হলে মেলে উত্তর দেবো না। আছে না নাই? এই জন্য বলি, আপনারা তো হুজুরদের কাছে যান দোয়া চাইতে, এখন উল্টা আপনারাই দোয়া করেন হুজুরদের জন্য, হুজুরের জন্য ভালো হয়। আমাদের সমস্যা অনেক। তো আমি তাকে সালাম দিয়ে প্রশ্ন করলাম, হুজুর আপনার নাম কি? বলতেছে অমুক পীরজাদা। যখন কইছে পীরজাদা, তখন বললাম যে আপনি অমুক পীরজাদা? হ্যাঁ। আমি তো নবীজাদা। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি কইছি আমি নবীজাদা। নবীজাদা মানে? উনি আমার দিকে একদম মানে অন্যভাবে তাকাচ্ছে এখন। নবীজাদা মানে? হ্যাঁ, আপনি পীরের ছেলে আর আমি হলাম নবীর ছেলে। আমার বাপ আদম, আমি আদম সন্তান, আমি আদমের ছেলে। আদম তো নবী, আমি নবীর ছেলে, আমার কি মর্যাদা কম নাকি? উনি চুপ মেরে আস। আর একটা কথা বলতেছেন, নবীর ছেলে হয়ে লাভ কি? নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কেনান, লাভ হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল আজর, নবীর বাপ হয়েও কোনো লাভ নাই। নবীর বাপ হয়েও কোনো লাভ নাই, নবীর ছেলে হয়ে কোনো লাভ নাই। এই পৃথিবীর সেরা বংশ হলো যারা পারেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই পৃথিবীর সেরা বংশ হলো কুরাইশ বংশ, যে বংশে জন্ম নিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কুরাইশ বংশের লোক কিন্তু আবু লাহাব। আবু লাহাব কোন বংশে? কোন বংশে? লাভ আছে? বংশ দিয়ে লাভ আছে? কোনো লাভ নাই। বংশগত কৌলিন্য দিয়ে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। জান্নাত পেতে হলে চেহারার সৌন্দর্য দিয়ে হবে না, বংশ দিয়ে হবে না, সম্পদ দিয়ে হবে না। আল্লাহ পাক বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে একজন নর এবং একজন নারী থেকে পৃথিবীতে সৃষ্টি করেছি, পাঠিয়েছি। তোমাদের মধ্যে সেই লোকটাই সবচাইতে বেশি দামি যে আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। ভয় করা মানে মুহাব্বত করা, ভয় করা মানে তার হুকুমটা মেনে চলা, ভয় করা মানে তাকে সবচাইতে কাছে টানা। আমরা একমাত্র মুহাব্বত করব কাকে? আল্লাহকে। আমার ভাইয়েরা, 8টা ভালোবাসার কথা এখানে এসেছে। 1 নম্বর হলো বাবা। 1 নম্বর কি? বাবা। 1 নম্বর হলো বাবা। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় চলে গেছেন, মদিনায় 1 বছর যেতে না যেতেই যুদ্ধের ডাক চলে এসেছে। আমার নবীজি যখন শুনতে পেরেন আবু জেহেলরা 450 মাইল অতিক্রম করে তারা মদিনার অদূরে বদর নামক প্রান্তর পর্যন্ত তারা পৌঁছে গেছে, নবীর কানে যখন সংবাদটা এলো, আমার নবীজি রমজানের 16টা রোজা রেখেছেন। কয়টা রোজা রেখেছেন? 16টা রোজা রেখেছেন। 16 রোজা রাখার পরে নবীর কানে যখন সংবাদ চলে এলো, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা সব বদর নামক প্রান্তরে হাজির হয়েছে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, কে কে যাবে আমার সঙ্গে বদরের প্রান্তরে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেশ ছেড়েছি, ব্যবসা ছেড়েছি, বউ বাচ্চা সবকিছু ছেড়ে দিয়েছি। যুদ্ধের ময়দানে যেতে আমাদেরকে পিছপা হতে দেখবেন না, আমরা প্রস্তুতি নিচ্ছি, আপনি আমাদেরকে অর্ডার করুন। আমার নবীজি এই কথা যখন বলে ফেললেন, সাহাবীরা সম্মতি দিয়ে দিলেন। নবীজি সৈন্য সংগ্রহ করছেন, কিন্তু সৈন্যের সংখ্যা খুব কম সংখ্যক সৈন্য সংখ্যা। হঠাৎ করে মদিনার ছোট্ট 2টা বাচ্চা, আফরার ছেলে 2টা, হাসান কি বলে, আফরার ছেলে 2টা, মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, এই ছোট্ট 2টা বাচ্চা নবীর কাছে এসে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমরা শুনলাম যুদ্ধের নাকি ডাক এসেছে, মেহেরবানি করে
আমাদেরকে যদি অনুমতি দিতেন আমরা দুজন মিলে আপনার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করতাম। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ও ছোট্ট দুইটা বাচ্চা কেমন করে যাবে? তোমাদের তো ফিটনেস নাই, তোমাদের তো বডি নাই, তোমাদের হাইট নাই, তোমরা তরবারিটা ধারণ করতে পারবে না, বাহুবল নাই। ছোট্ট দুইটা বাচ্চার মধ্যে বড়জন বলতেছে, হুজুর ও তো ছোট, অন্তত আপনি আমাকে অর্ডার দেন, আমি তোর চাইতে বড় আছি। ছোটজন বলে, হুজুর ও যদি যুদ্ধের পারমিশন পায় আমাকেও পারমিশন দিতে হবে। কেন? ও লম্বায় বড়, আমি শক্তিতে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। ও লম্বায় বড়, আমি শক্তিতে বড়। নবীজি মুস্কি হাসি মারলেন। নবীজি বলছেন, তাই যদি হয় ঠিক আছে মাস তোমরা দুজন একটু কুস্তি শুরু করে দাও। দুজন কুস্তি শুরু করে দিয়েছে। নবীজি মজা করে দেখছেন তাদের দৃশ্যগুলো। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। বড়জন চোখ একটা টিভি মেরে বড় ভাইয়ের মাথাটা কান মুখের মধ্যে নিয়ে এসে মুখটা কানের মধ্যে ঢুকায় দিয়ে বলছে, ভাই একসঙ্গে খাই, ঘুমাই, খেলাধুলা করি, একসঙ্গে সবকিছু করে তুমি আমারে তুই একা যুদ্ধে যাবা, এটা কি হয় নাকি? তোমার গায়ের শক্তি একটু কমায় দাও, একটা বার অন্তত তোমার বুকের উপর উঠে প্রমাণ করে বোঝায় দেই শক্তির দিক থেকে আমিও তোমার চাইতে কোনো অংশে কম না। নবীজি টের পেলেন। নবীজি হাসতেছেন, কিন্তু চোখে তার পানি টলমলো করছে আর বলছেন, আল্লাহ এই ছোট্ট দুইটা বাচ্চার গায়ে শক্তি নাই, কিন্তু ইমানের জোর আছে। এই দুজনকে আমি পারমিশন দিয়ে দিলাম। তারা যুদ্ধে কেন যাচ্ছেন এই জন্য বলতেছে। আমি এই ঘটনার বিষয়টা আমি এই জন্য উপস্থাপন করছি। দেখুন এই ছোট্ট দুইটা বাচ্চা কেন যুদ্ধে যাচ্ছে। তারা দুজন চলে গেছে যুদ্ধের ময়দানে। 313 জন সাহাবী নিয়ে আমার নবীজি কেবলমাত্র মদিনায় এসেছেন, নতুন একটা ছোট্ট রাষ্ট্র গঠন করেছেন। আবু জেহেল সেই ছোট্ট রাষ্ট্রকে নাস্তানাবুদ করার জন্য সে বদর প্রান্তর পর্যন্ত চলে আসছে। আমার নবীজি বদর প্রান্তরে যখন পৌঁছে গেলেন, সাহাবায়ে কেরাম কাতারে কাতারে দাঁড়ায় গেছেন, কিন্তু প্রথম কাতারে ওই ছোট্ট দুইটা বাচ্চার সামনে হাজির হয়ে গেছে। একজন সাহাবীকে ডাক দিয়ে বলছে, চাচা যুদ্ধ যখন করতেই হবে সামনের কাতারে থেকে যুদ্ধ করব, শুধু দেখায় দাও। চাচা দেখো তো আবু জেহেলটা কোথায়? সাহাবী বলতেছে, মুআজ ছোট্ট তোমরা দুইজন মানুষ, আবু জেহেল দিয়ে কি করবা? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, ও চাচা আবু জেহেল দিয়ে কি করবো পরে বলবো, আগে দেখায় দাও। এবার বলতেছেন, না তোমাদের বলতে হবে, তোমরা কেন আবু জেহেলকে খুঁজতেছো? সঙ্গে সঙ্গে বলছে, শুনেছি এই লোকটা নাকি রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, রাসূলকে নাকি বেশি জ্বালাতন করেছে, সবচেয়ে নাকি বেশি অত্যাচার করেছে। আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, শুধু আবু জেহেলকে মারতে পারলেই আমাদের মন শান্তি হয়ে যাবে, একটু দেখায় দাও না সে আবু জেহেল লোকটা কোথায়? সেই সাহাবী বলছে, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে পা ছেড়ে দিয়া তারা বসে আছে, ওই আবু জেহেলকে চতুর্দিকে লোকজন পাহারা দিচ্ছে। এটাই হলো কাফেরদের লিডার আবু জেহেল। বলতে দেরি যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দূর মেরে গিয়া দুইজন দুই সাইডে দাঁড়ায় গেছে। ছোট মানুষ বগলের নিচে পড়ে থাকা ছোট্ট দুইটা বাচ্চাকে কেউ গুরুত্বর চোখে দেখে নাই, ভাবে না এটা কোন গ্রুপের মানুষ। সামনে যখন কাছাকাছি চলে গিয়েছে, পজিশন ঠিক করে নিয়া ছোট্ট তরবারি নিয়ে দুইজন মিলেই যখন বলতেছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়া সজোরে ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলের দুই পায়ে যখন আঘাত করেছে, ওই আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে, পা সোজা করে আর আবু জেহেল দাঁড়াতে পারে নাই। আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আবু জেহেল ধরাশয়ী হয়ে গেল। এইদিকে ফলাফল বড় ভাই মুআজকে ধরে ফেলেছে কাফের মুশরিকরা। পিছন দিক থেকে একজন কাফের এসে তার ডান হাতে তরবারিতে আঘাত করেছে। এক আঘাতে বড় ভাই তার ডান হাতটা পড়ে যাওয়ার মতো হয়ে গেছে, ঝুলতেছে চামড়ার সাথে, ঝনঝন করে তরবারি পড়ে গেছে। দৌড় মেরে গিয়া বাম হাতে সেই তরবারি তুলে নিলেন, যুদ্ধ চালাতে লাগলেন। ছোট্ট মানুষ কতক্ষণ যুদ্ধ চালাবে? 8-10 জন তাকে ঘেরাও করে ফেলেছে, তবুও বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ চালাচ্ছেন। কিন্তু ডান হাতের ঝুলন্ত হাতটা, চামড়ার সঙ্গে ঝুলিয়ে থাকা হাতটা ডান হাতে এসে ধাক্কা খায়, ডিস্টার্ব হচ্ছে তরবারি চালাতে। চট করে ডান হাতের ঝুলন্ত হাতটা বাম পায়ের তলে রেখে এমন জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ করতে নিয়ে বাম হাতও কেটে ফেলে দিল, ঝনঝন করে তরবারি পড়ে গেছে। সামনে এতিমের মতো দাঁড়ায় আছেন, দুটো হাত নাই, কেমন করে যুদ্ধ করবেন? একজন তরবারি দিয়ে কল্লা আঘাত করেছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে।
দুনিয়া থেকে বিদায় নিয়া দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানান দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, রাসূলকে ভালোবাসতে গেলে এমন করে জীবন দিয়াই ভালোবাসতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ওই বদরের প্রান্তরে আরেকজন সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে নিয়ে উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন। যুদ্ধের মধ্যে লক্ষ্য করে দেখেন রাসূল তো আগেই বলে দিয়েছেন সাহাবীরা, বদর যুদ্ধে এমন একটা যুদ্ধের নাম বাপ বেটার যুদ্ধ, ভাই ভাই যুদ্ধ, একই বংশের যুদ্ধ। সাবধান, বাপ মনে করে কিন্তু তাকে ছেড়ে দেওয়া যাবে না, ভাই মনে করে ছেড়ে দেওয়া যাবে না, বংশ মনে করে ছেড়ে দেওয়া যাবে না। কি করবে তোমরা বলো? উবাইদ ইবনুল জাররাহ যখন যুদ্ধের ময়দানে উপস্থিত দেখতে পেলেন তিনি তার নিজের বাপ আবু জাহলের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করতে আসছে। একটা বছর দেখেন উবাইদা, বাপকে দেখা মাত্রই তার বাল্য স্মৃতি মনে হয়েছে, আহারে এই বাবার কোলে আমি বড় হয়েছে, আমি বাপকে কেমন করে মারি। তরবারিটা গোটায় নিলেন, ঘুরে তিনি দাঁড়ালেন, বাপকে মারবেন না মনে করে। কিছুক্ষণ পর মনে হলো না না, ইমানটা উকি মেরে সামনের দিকে উঠে গেছে। ইমান বলছে, ও উবাইদা, তোর কাছে ইমান বড় না তোর বাপ বড়, তোর কাছে আল্লাহ বড় না তোর বাপ বড়, তোর কাছে রাসূল বড় না তোর বাপ বড়। এই চিন্তা মাথায় নেওয়ার সঙ্গে সঙ্গে আবার তিনি উঠান হয়ে ঘুরে দাঁড়ালেন, তরবারি কোষ মুক্ত করে বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে বাবার গর্দান বড় বড় আঘাত এনে দিয়া বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া তিনি যুদ্ধের ময়দান থেকে ফেরত আসলেন। কিন্তু উবাইদার চোখে মুখে কোনো হাসি নাই, কান্নার ছাপ, চোখ দিয়ে পানি পড়ে। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেছে, সবার চোখে হাসি। আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন সাহাবীরা, আমার উবাইদার মুখে হাসি নাই কেন, কি হয়েছে উবাইদার? আমার নবীজি এই প্রশ্ন করা মাত্র একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উবাইদার মুখে হাসি না থাকার কারণ হলো উবাইদা আজকে তার বাপকে হারিয়ে ফেলেছে। রাসূল বলছেন, আমার প্রিয় সাহাবী, উবাইদার বাপকে তোমরা কারা মেরেছো বলো? হুজুর, আমরা কেউ মারি নাই, উবাইদা নিজে তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল বলছেন, ওরে সাহাবীরা, আমার উবাইদা আজকে যে কাজটা করেছে, উবাইদা তুই আমার কাছে আয়। আমার নবীজি বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, উবাইদা তুমি আজকে যে কাজটা করেছো, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য খোলা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সকল ভালোবাসা 1 নাম্বার উজাড় করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আসতে বলবেন না, কার জন্য? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হলো, বলি আলহামদুলিল্লাহ। 313 জন নিয়ে 1000 সৈন্যকে তিনি মোকাবেলা করলেন, কথা বলা যাবে না, মোকাবেলা করলেন। 1000 সৈন্যকে পরাজিত করলেন 313 জন সাহাবী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের ফলাফল হলো 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল, আর 70 জন কুরাইশ তারা বন্দী হয়ে গেল, যুদ্ধবন্দী হলো। যুদ্ধবন্দী যখন হয়ে গেল, সেই সময় আমার নবীজির হাতে যুদ্ধবন্দী হলেন তার নিজের আপন চাচা, নিজের জামাই পর্যন্ত। চাচা এবং কি ঘরের বাইরের মানুষ তারা নাকি না ভিতরের মানুষ? নিজের মানুষগুলো সব গ্রেফতার হয়ে গেল। 70 জন সাহাবী, 70 জন এই যুদ্ধবন্দীকে পিঠ মোড়া দিয়া, শক্ত দড়ি দিয়ে পিঠ মোড়া দিয়ে বেঁধে নবীর সামনে হাজির করা হলো। রাসূল বললেন, সাহাবীরা কি করেছো? হুজুর, সবাইকে শক্ত দড়ি দিয়ে বাঁধছি,
শুধু আপনার জামাইকে একটু সম্মান করছে, জামাই মানুষ তো একটু নরম করে মানছি, আর আপনার চাচাকে একটু সম্মান দিয়েছি, সবাইকে দিছি হলো ওই খেজুর, আর আপনার জামাই এবং আপনার চাচাকে দিয়েছি ছাগলের গোশত আর হচ্ছে রুটি, একটু সম্মান দিয়েছি। রসুল বললেন না, যুদ্ধের নীতিতে এমনটা হতে দেওয়া যাবে না, যুদ্ধ নীতি সবার জন্য সমান, যেহেতু ছাগল গোশত যখন সবাইকে দেওয়া হয়েছে সবাইকে গোশতই দিয়ে দাও, রসুল বলে দিলেন। এবং আমার জামাই মনে করে, আমার চাচা মনে করে, যেহেতু দড়ির বাঁধনটা একটু নরম করে দিয়েছে, সবার বাঁধনটা ঢিল করে দাও, সবাইকে ঢিল করে দাও, বাঁধন ঢিল করে দেওয়া হলো। এরপর মুক্তিপণের পালা, সবাই মুক্তিপণ দিয়ে যাচ্ছে, রসুলের সামনে বসা। যুদ্ধ শেষে আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম কবুল করেছেন, সামনে উপস্থিত। রসুল বললেন, চাচা আপনি তো ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, তো এখন মুক্তিপণ আপনাকে দিতে হবে। তো চাচা বলতেছে, ভাতিজা তুমি চাচার কাছ থেকে নিবা? রসুল বললেন, আপনি তাহলে চাচা হয়ে ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন কেন? আপনি কেমন চাচা যে আপনি ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন? যেহেতু আপনি যুদ্ধ করতে এসেছেন, এটা দুনিয়ার কোনো যুদ্ধ নয়, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন, আপনার কাছ থেকে আরো আগে মুক্তিপণ নেব। আল্লাহু আকবার বলেন। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আমার দেশে এমন পরিবারও আছে, একই পরিবারের 4 ভাই 4 দল করে, আছে না নাই? 4 ভাই কয় দল করে? 4 দল করে। যে দল ক্ষমতায় থাকে বাকি 3 ভাই বলে তুই আমাদের সালা 5 বছর, এরপর আমাদেরটা যখন আসবে তখন আমরা তোদেরকে দেখবো। এরকম সুবিধাবাদী লোক আমার দেশে নাই বললেই চলে, আছে না নাই? এরকম সুবিধা নিয়ে আপনি দুনিয়ায় সুবিধা করতে পারবেন, আখিরাতে সুবিধা করতে পারবেন না, আখিরাতে সুবিধা করতে পারবেন না। আমার নবীজি বললেন, চাচা কি দিবেন দেন। কে তোমার চাচির কাছে আমি কিছু রেখে আসি না, আমি কিছু দিতে পারবো না। রসুল বললেন, চাচা মিথ্যা কথা বলা যাবে না, আপনি আমার চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের খণ্ড রেখে এসেছেন। আব্বাস বলতেছেন, মোহাম্মদ তোমাকে এই সংবাদ দিল কে? রসুল বললেন, আমি তো গায়েব জানি না, তবে গায়েবের মালিক আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। সাইয়েদনা আব্বাস বললেন, ভাতিজা মোহাম্মদ আর কতক্ষণ তোমার বিরুদ্ধে থাকে, আমারে কালিমা পড়ায় না, যাও। জোরে খান সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবীজি এবার বললেন, আমার জামাই কই? জামাই বলছেন তো এলাকায় কি বলে? মেয়ের স্বামীকে কি বলে? জামাই বলে না? জামাই। আমার জামাই কোথায়? জামাই সামনে আসছে। বললেন রাসূল যে, জামাই তুমি তো শ্বশুরের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, তোমাকে মুক্তিপণ দিয়ে যাবো। মক্কায় সংবাদ পাঠিয়ে দিছে, আমার নবীর মেয়ে সেই ঘরে। তো স্বামীর মুক্তিপণ হিসাবে একটা গলার হার, একটা চেইন, একটা গলার হার পাঠিয়ে দেওয়া হয় প্যাকেট করে। নবীজির হাতে যখন দেওয়া হলো, যেটা আবুল আসের মুক্তিপণের মানে সম্পদ, এটা মুক্তিপণ হিসেবে এটা পাঠানো হয়েছে। রসুল খোলা মাত্রই দেখলেন গলার হার। গলার হার দেখা মাত্র রসুল কেঁদে ফেললেন। রসুলের কান্না দেখে সাহাবীরাও কাঁদলেন। রসুল বলছেন, সাহাবীরা তোমরা কান্দো কেন? হুজুর আপনি কাঁদলে কি আমরা হাসতে পারি? আপনি কেন কাঁদতেছেন? রসুল বলছেন, দেখো আমি গলার হারের জন্য কান্দি না। কেন কান্দেন আপনি? রসুল বলছেন, সাহাবীরা গলার হারের জন্য আমি কাঁদি না, কিন্তু গলার হারের সাথে বিশাল বড় একটা স্মৃতি জড়িত আছে। সেই স্মৃতি হলো, আমার মেয়ের যখন বিয়ে হয়ে যায়, সেই বিয়ের অনুষ্ঠানে আমার খাদিজা তার গলার হারটা তার বড় মেয়েকে দান করে, গিফট করে। আমি অনেকদিন এই গলার হার পরা অবস্থায় আমি আমার খাদিজাকে দেখতে পেয়েছি। খাদিজার কথা বড্ড মনে হয়ে গেছে আমার এই মুহূর্তে। এই জন্য আমি খাদিজার কথা মনে করে আমি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছি। আমার নবীজি জীবনে যত দোয়া করেছেন, সমস্ত দোয়ার ভিতরে খাদিজার দোয়াটা কিন্তু কখনো বাদ পড়ে নাই। খাদিজার জন্য তিনি সবসময় রসুল দোয়া করেছেন। এমনটা নবীজির অবস্থা দেখে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনার এই গলার হারের সাথে আপনার জীবনের বিশাল বড় স্মৃতি জড়িত আছে, আমরা গলার হারটা নেব না, বরঞ্চ আপনি কি করবেন আপনি সিদ্ধান্ত দিয়ে দেন। রাসূল বলছেন, ও সাহাবীরা, আয়াত তো নাযিল হয়ে গেছে, মুশরিকের ঘরে কোনো মুমিনা নারী থাকতে পারবে না। বললেন, আবুল আস তুমি আমার জামাই ছিলে, এখন থেকে তুমি আমার জামাই থাকতে পারবে না।
আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, মুশরিকের জন্যই মুমিনা স্ত্রী কখনো জায়েজ হবে না। আমার মেয়েটা আর দেরি করা যাবে না, তোমার মুক্তিপণ হলো তুমি মক্কায় ঢুকবে, সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে তোমার ঘর থেকে সোজা আমার ঘরে পৌঁছায় দিবা, কারণ ইসলাম আছে সম্পর্ক আছে, ইসলাম নাই সম্পর্ক নাই, ঠিক কিনা? নবীজি তার মেয়েকে স্বামীর ঘর থেকে নিয়ে চলে আসলেন, কিসের জন্য? আসতে বলে কিসের জন্য? ঈমান আছে আর ঈমান নাই। অতএব যার ঈমান আছে সম্পর্ক আছে, ঈমান নাই সম্পর্ক নাই। যার ভালোবাসা আল্লাহর সঙ্গে আছে তার সঙ্গে আমার ভালোবাসা আছে, যার ভালোবাসা আল্লাহর সাথে নাই তার সঙ্গে আমার ভালোবাসাও নাই। আজান দিচ্ছে না? দিক আজান। একটু আলোচনা লম্বা হলে কি সমস্যা হবে? কোনো আপত্তি নাই তো? বলি ইনশাআল্লাহ। আলোচনার একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমি শুনেছি অনেক মা বোন মাহফিল আসছে, মায়েরা জায়গা পাওয়া মুশকিল, তো মাদের জায়গা দেওয়া মুশকিল। এলাকার মায়েরা অনেক ভালো আলহামদুলিল্লাহ। মার্কেটেও যায় তো নাকি? মার্কেটেও যায়। এই গ্রামে 3000 আত্মীয় এসেছে। এই গ্রামে মাহফিল উপলক্ষে 3000 আত্মীয় আসছে। গরু কয়টা জব হয়েছে? গরু 4-5টা গরু জবাই। 4-5টা গরু জব হয়েছে, অনেকে পায় নাই। আর এই এলাকার সময় হয়তো ছিল সৌভাগ্যের ব্যাপার, তাই না? 50 জন আছে একজনের বাড়ি, এক একজনের বাড়িতে 50 জন করেও আছে। এই ওঠে কেন? এই যে ভাই বসেন বসেন বসেন, মেহরবানি করে বসুন। একজনকে আটকে দাও মানে কেউ জানেন? আমি বুঝাই দিচ্ছি, কেউ যায়েন না, বসেন, একটু বসেন না। কত সময় চলে যায় কত জায়গায়। ফুটবল বিশ্বকাপ হয়ে গেল, রাত 3টার দিকে উঠে বসে আছে তাহাজ্জুদের নিয়তে, আছে না? আছে না? 3টার দিকে বসে আছে, আবার সেজদা দিয়ে কান্দে, আল্লাহ আমার দল যেন জিতে। এরকম পাগলও আছে। আবার আত্মহত্যাও করে। কথা বোঝেন না? আমার কাছে ফোন দিয়ে দোয়া করতে, হুজুর আপনি আমার খুব প্রিয়, হুজুর একটু দোয়া করেন আমার দল যেন জিতে। আমি বললাম তুই আয়, তোর পিটার দরকার। হ্যাঁ, মরেও যায়। আমার দেশে মানুষ না কি আমি বুঝি না, কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা। মারামারি লাগে আমার দেশে 2 গ্রুপে, ব্রাহ্মণবাড়িয়ায় 2 গ্রুপে মারামারি করে 3 জন শহীদ। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। 90 মিনিটও গোল হয় না। গোল যখন হচ্ছে না তখন কি খেলা থুয়ে চলে আসে কেউ? তখন আর উত্তেজনা কি বেড়ে যায়। কারো টাইম দাও 30 মিনিট, কিন্তু মাহফিলে যদি একটু সময় বেড়ে যায়, অথবা জুমার খুতবায় যদি 1:30টার জায়গায় যদি 1:35 বাজে, সভাপতি তো মদ খায়, বোঝেন না? খালি ঘড়ি দেখে আর কয় হুজুর টাইম শেষ। এরকম আছে না? বলেন একটু বসেন। আজকে তো মসজিদগুলো দখল হয়ে গেছে। মসজিদের দায়িত্ব নেবে হলো যারা সমাজের সবচেয়ে পরহেজগার লোক, তারা, ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে বা জামাতের সাথে তাকবীরে উলার সাথে যারা পায়, তারাই মসজিদের দায়িত্ব গ্রহণ করবে। আর এখন মসজিদের দায়িত্ব সভাপতি হলো বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি বিশিষ্ট মদখোর, আর ক্যাশিয়ার বিশিষ্ট জেনাকার। আছে না নাই? মসজিদে খুতবা দেবে কেমনে? 3 পজিশনে 3 কুখ্যাত বসে আছে। খুতবা তো নাই, আর কোরআনে খুতবা দেবে কি? খতিব সাহেব অনেকদিন খুতবা দিতে হঠাৎ করে একদিন মুখ থেকে ফসকে বের হয়ে গেছে, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার কইরো না। এই আয়াতও বলছে, আবার সবুদের চোখের সাথে খতিবের চোখের আই কন্টাক্ট হয়ে গেছে। বুঝলেন? আই কন্টাক্ট যখন হয়েছে, জুমার নামাজ শেষ। জুমার নামাজ শেষে এখন সভাপতি হুজুরের কাছে এসে বলে, হুজুর আপনি খুতবা দিচ্ছেন ভালো কথা, ওয়াজ করছেন, আয়াত হাদিস আসবে, কিন্তু আয়াত পড়ার পর সুদের কথা বলার সঙ্গে সঙ্গে আপনি আমার দিকে তাকালেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? আছে না নাই? আছে না নাই? উচিত সমাজ সচেতনতার জন্য বলছি, যারা মুসল্লিকে কিয়ামতের দিন আল্লাহ কিন্তু ধরবেন, উচিত হলো ওই সমস্ত মদখোর, শরাবখোর, জেনাকারদের ওই দায়িত্ব থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। নেতৃত্ব কেউ পরিবর্তন করে দিতে পারবে না। নেতৃত্বের পরিবর্তন করতে হবে আমাদের, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল আমি লক্ষ্য করছি যুবকরা বেশি। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ।
যুবকদেরকে বলবো, যুবকরা তোমরা 3টা কাজ করবা। 3টি কাজ যদি করতে পারো আল্লাহ তাআলা তোমাকে তোমার রিজিকটাকে ডাবল বানায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। যুবকরা শুনবা, শুনবা? কয়টা কাজ? রিজিকের কোনো ঘাটতি হবে না কখনো, রিজিক ডাবল হবে, যা ছিল তার ডাবল হয়ে যাবে। নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। খুব খুশি হবেন আপনারা। কই খুশি তো না, কেউ কিছু কয় না তো, চুপ করে বসে আছে। ঠিক, হ্যাঁ, বিয়ে করার দরকার আছে না নাই? বিয়ে করো। দেবে না, দেবে না। আবার কবে বিয়ে তো করবো, দেবে না তো, তাহলে হ্যাঁ বেকার। বেকার শব্দ শয়তান থেকে আসে, পৃথিবীর কেউ বেকার থাকে না। আল্লাহ তাআলা সবাইকে কাজ দেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মেয়েদের বাপেরও সমস্যা আছে, সমস্যা আছে, বিয়ে দিতে চায় না। বলে যে ছেলে কি করে, ছেলের পজিশন শুনতে শুনতে শেষ পর্যন্ত বলে ছেলের কি মঙ্গল গ্রহে অফিস আছে? এরকম আছে না নাই? আছে না নাই? রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন টাকা দেখে, বাড়ি দেখে, চেহারা দেখে না তাকওয়া দেখে? তাকওয়া দেখে। আপনার মেয়ের যদি সুখ পেতে চান, আপনার মেয়েকে যদি সুখী দেখতে চান, হাসি মুখ দেখতে চান, সব বাদ দিয়ে শুধু তাকওয়া দেখবেন, আপনার মেয়ের সংসার হবে জান্নাতের টুকরা। বলি আলহামদুলিল্লাহ। শুধু টাকাতে সুখ হয় না, ইসলাম মানলে সুখ হয়। বলি আলহামদুলিল্লাহ। নবীজি তার মেয়ে ফাতিমাকে যখন বিয়ে দিলেন, মিলিয়নার, বিলিয়নার, কোটি কোটি টাকার মালিক সাহাবীরা রাসূলকে প্রস্তাব দিচ্ছেন, হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করব। রাসূল বলেন নট অ্যালাউড, যাও, হবে না। সবার প্রস্তাব দেওয়া শেষ, প্রস্তাব দেওয়ার মতো কেউ নাই। সর্বশেষ আছেন হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা আলী যাবেন কেমনে? সবার অবস্থা দেখে ভাবলেন আমি গেলে তো পাত্তাই পাবো না। সবার শেষে তিনিই গেলেন, সামনে দাঁড়ায় আছেন। রাসূল বলেন আলী কিছু বলবা? হুজুর কি যে বলবো নিজেও জানি না। রাসূল বললেন তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে চাও? তুমি কি বিয়ে করবে? হুজুর দিলে করা যায়। রাসূল বলেন বিয়ে যে করবা টাকা আছে? হুজুর টাকা পাবেন কই? বাড়ি তো নাই আমার। বাড়ি তো নাই, ঠিক আছে, কিছু তো টাকা থাকতে হবে। হুজুর কিছু সম্পদ আছে। কি? এই যে তরবারি, এই যে ঢাল। এই যে তরবারি, এই যে ঢাল, মানে এই ছাড়া আর কিছু নাই, কেনার কিচ্ছু নাই। ঠিক আছে, তুমি তরবারিটা রাখো, ঢালটা বেচো, ঢালটা বিক্রি করে তুমি আসো, ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ে, আমার কলিজার টুকরা ফাতিমার বিয়ের মোহরানা। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কোটি টাকার কাবিন নাকি? কোটি টাকা, লাখ টাকা, কয়েক হাজার টাকা। আর এখনকার কাবিন নামা কত? সেই কাবিন নামা কিয়ামতেও শোধ হবে না, ঠিক কিনা? এই ফাঁকিবাজি করার কোনো দরকার আছে? মেয়ের বাপরাও দুষ্ট, ধর বেশি করে কাবিন, যেন তালাক দিতে নেই, যদি ও যেন টের পায়। দেখেন ওর নিয়তি খারাপ, ঠিক কিনা? এগুলো বদমাইশ, এগুলো করবেন না। রাসূল তার মেয়েকে বিয়ে দিলেন, একদম ছোট্ট মোহরানা ধরে রাসূল তার মেয়েকে বিয়ে দিলেন। বিক্রি করতে গেছেন ঢাল, ঢাল বিক্রি করতে যায় একটা রহস্য হয়ে গেছে। কাস্টমার হচ্ছেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা। বলছেন ওসমান বলতেছেন আলী তুমি ঢাল বিক্রি করতে আসছো, তুমি যোদ্ধা মানুষ, ঢাল ছাড়া যুদ্ধ হয়? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? নবীর ছোট্ট মেয়ে ফাতিমার সাথে। তাই কি? ঢাল বেচবো, মোহরানার টাকা বের করবো, এরপরে বিয়ে করবো। তাই ঠিক আছে, দাও, ঢাল দাও। টাকাও দিলেন। কয়েক হাত যেতে না যেতেই বলতেছে আলী তুমি আমার তো কিছুক্ষণ পর হবু ভাইরা হবে, ভাইরা হয়ে যাচ্ছ তুমি, আমাকে তো তোমার কিছু দিতে হবে, তো আমি তোমাকে আগাম এই ঢালটাও তোমাকে গিফট করলাম, যাও। ঢাল আর টাকা নিয়ে রাসূলের কাছে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে আসছি, কি ঢাল বেচো নাই মনে হয়? হুজুর ঢাল বিক্রি হয়েছে তো। কি বিক্রি হয়েছে? ঢাল আবার হাতে কেন? উপহার পাইছি। কি উপহার দিল? কে টাকাও দিছে, ঢালও দিছে। কে? আপনার বড় জামাই। রাসূল বললেন তুমি আত্মীয়তা আমার সঙ্গে কইরা তুমি আবার আমার বড় জামাইয়ের সাথে তুমি আবার ওখানে লেনদেন করতে গেছো। আল্লাহু আকবার বলবেন না। রাসূল মেয়েকে বিয়ে দিলেন, বিয়ে শাদী হয়ে গেল। রাসূল বিয়ের সময়, বিয়ের পর যারা মেয়েকে বিয়ে দেয় তারাই কিন্তু এই কষ্টটা বোঝে। ভাই তো তার মেয়েকে বিয়ে দিচ্ছেন না, বিয়ের দিন কাঁদছেন? কান্না আসে। কতক্ষণ কাঁদছেন? আচ্ছা আচ্ছা, মেয়ে বিয়ে দিলে কি একটু কষ্ট হয় না? এতদিন কত কষ্ট করে বড় করছি। তো রাসূল তার মেয়েকে বিয়ে দিবেন, বিয়ে দেওয়া শেষ, মেয়ে যাবে এখন স্বামীর ঘরে। রাসূল বলেন মা তোমার জন্য আমি কিছু দেবো, আমার তো কিছু নাই তেমন, আমি তোমাকে
একটা পানির মশক দিলাম, চামড়ার তোষক দিলাম, আর তোমাকে পান করার জন্য একটা পানপাত্র দিলাম, এই কয়েকটা, আর পিসদানি, একটা আটা পেশার জন্য একটা পিসদানি দিলাম, যেটা হাতে, যেটা পিষে পিষে জবকে আটা বানানো হয়। এটা কি বলে? এটাকে জাতা, এটাকে পিসদানিও বলে, পিসদানি অথবা জাতা। আচ্ছা, জাতাটা দিয়ে দিলেন, দিয়ে বললেন মা স্বামীর ঘরে করে খাও। বাবার পরামর্শ দেখেন, যারা মেয়ের বাপ তারা শোনেন, যুবকরা তো আপনাদের ক্লেম দিচ্ছে, বোঝেন নাই, এই জন্য মেয়ের বাপদেরকে একটু বোঝায় দিচ্ছে। তো পাঠায় দিয়ে বলছেন মা স্বামীর ঘর করে খাও। আজকের থেকে বাবার ঘরের চাইতে স্বামীর ঘর হলো শ্রেষ্ঠ ঘর। আলহামদুলিল্লাহ বলেন। স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। এখনকার মেয়ের বাপরা কি করে? মেয়েকে বিয়ে দিয়ে বলে যা স্বামীর ঘরে করে খা, যদি কিছু কয় খালি ফোন দিবি, খাইয়া ফালাম। কি এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড আছে না? কখনো সুখ হবে না। স্বামী স্ত্রীর জায়গায় কেউ মাতব্বরি করতে যাবেন না, সংসারটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আর আমার মাদেরকে বলবো, আমার মা আজকের মাহফিলে বহু মা এসেছেন, তাদেরকেও বলবো স্বামীর ঘরে যখন চলে আসবেন, বাবার বাড়ির প্রভাব স্বামীর ঘরে খাটাবেন না। বাবার বাড়ির কোনো প্রভাব খাটাবেন না, কারণ আপনার ঘর হলো শ্রেষ্ঠ ঘর। আপনি সন্তানের মা হয়ে যাচ্ছেন, এই জায়গায় আপনার একটা ভিত্তি রচনা হয়ে যাচ্ছে। কখনো স্বামীকে খাটো চোখে দেখবেন না। রাসূল তার মেয়েকে জানিয়ে দিয়েছেন, বিশ্বনবী তার মেয়েকে, আমার নবীজি একদিন দেখতে পেলেন ফাতিমা তার ঘরে এসে বসে বসে নামাজ পড়ে। নবীজি বলছেন ফাতিমা রে, বসে বসে নামাজ পড়ো কেন? কো আব্বা জান, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি। বসে বসে নামাজ পড়ার কারণটা হলো আমার পেছনে একটা সেরা অংশ আছে, সেই সেরা অংশ, কাপড়ের অংশটুকু যদি আমি দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, আপনার দৃষ্টিগোচর হয়ে যাবে, আপনি দেখতে পাবেন। আর মনে মনে চিন্তা করবেন, আমার জামাই আলী আমার মেয়েটাকে কাপড়ে কত কষ্ট দিচ্ছে, আমার স্বামীর এতটুকু দুর্নাম আপনার সামনে প্রকাশ পেয়ে যাক, আমি চাই নাই মনে করে আমি বসে বসে নামাজ পড়তেছি। কি পরিমাণ স্বামীর প্রতি ভক্তি ছিল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দরজার ভিতরে ঢুকছেন, স্ত্রী ফাতিমা দরজা খুলতেছেন, কিন্তু মুখে কোনো হাসি নাই, সালাম বিনিময় হয়ে গেল। দরজা আবার লাগিয়ে দিয়ে বলছেন, আমার স্বামী আলী, আমি দরজা আবার বন্ধ করছি, আমি আপনাকে ঢুকতে দেব না, কারণ মুখে হাসি না দেখা পর্যন্ত আমার ঘরে ঢোকা নিষেধ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। খাবার নাই, কিছু নাই, কিন্তু সংসারটা ছিল হলো জান্নাতের টুকরা। স্বামী স্ত্রীর এই সম্পর্কটাকে গভীর করতে হবে। গভীর থেকে গভীর করতে হলে ইসলামের শাসনগুলো মেনে চলতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে। আমার নবীজি মেয়েকে বিয়া দিয়া স্বামীর ঘরে পাঠিয়ে দিয়েছেন, মৃত্যুর দিন পর্যন্ত নবীজির কানে কোনো নালিশ যায় নাই। আমার নবীজি একদিন লক্ষ্য করলেন, বিয়ে হওয়ার বহুদিন পর সন্তান হাসান হোসেন হয়ে গেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে এসে বলছেন, আব্বা জান, আমার স্বামীর সঙ্গে পরামর্শ করেছে, আমি একা আসি নাই, আমার স্বামীও বলে দিয়েছেন, আপনার কাছে একটু আসলাম একটা আশা নিয়ে। কি আশা বলো মা? আপনি আমার আব্বা, আপনি রাষ্ট্রপ্রধান, দেখুন তো আমার জন্য কোনো কাজের মানুষের ব্যবস্থা করা যায় নাকি? কেন, কি হয়েছে? একা পারি না। জাতা দিয়ে আটা পিষতে পিষতে আমার হাতে কড়া পড়ে গেছে, এরপরে কূপ থেকে পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ পড়ে গেছে। ফাতিমার মতো মহিলা, চিন্তা করেন। এরপরে তিনি বলছেন, আব্বা আমার ঘরের মেঝেটা হলো কাঁচা, কাপড় চোপড় ময়লা হয়ে যায় ঘন ঘন, সন্তান দুইটা, আমি ওদের যত্ন নিতে নিয়ে আমি হিমশিম খাচ্ছি, আপনি যদি আমার জন্য একটা খাদেমের ব্যবস্থা করতে পারতেন কতই না ভালো হতো। রাসূল আস্তে করে মেয়েটাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, মা এদিকে আসো, একটু পার্সোনালি তোমার সঙ্গে কথা বলি। এবার বলছেন, মা শোনো, তোমার পিতা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কখনো কি নিজের কাপড় অন্য কাউকে দিয়ে ধুতে দেখেছো নাকি? না। যে তোমার পিতা নিজের কাপড় নিজে ধৌত করে, নিজের কাপড় নিজে সেলাই করে, নিজের ঘর নিজে পরিষ্কার করে, আমার সারা জীবনের সুন্নাহ হলো নিজের কাজ নিজে সম্পন্ন করা। ও মা, কাজের মেয়ের কোনো প্রয়োজন নাই, খাদেমের কোনো প্রয়োজন নাই মা। ও মা, তোমার দায়িত্ব হলো তুমি বাড়িতে চলে যাও, কাজের সমাধানের জন্য, কাজের সুবিধার জন্য আমি তোমাকে একটা আমল শিখাইয়া দিচ্ছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে সকাল সন্ধ্যা পড়বে, আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা এই সমস্ত আমলগুলো করবেন। আমাদের আয়েশার জীবনটাকে জানবেন, ফাতিমার জীবনগুলোকে জানবেন, আসিয়ার জীবনগুলোকে জানবেন, জীবনটা ধন্য হয়ে যাবে।
আজকের মাহফিলে যারা আসছেন আমি সবার কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, এসেছি আমরা, যখন তখন মরে যেতে পারি, জীবনে এক ওয়াক্ত নামাজ আজকের থেকে আর কেউ ছাড়বো না। সিদ্ধান্ত কি নেওয়া যায় নাকি? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয় না? কষ্ট দিয়েছি? সালাতুল আসর আরো আগে, মিনিট 25 আগে সালাতুল আসরের আজান হয়েছে। আমরা আজান শুনেছি, সব দিকে খেয়াল করব। নামাজ, নামাজ কাজের অধীনে নামাজ নয়, নামাজের অধীনে কাজ। আমরা সবাই আজকে এখানে নামাজটা পড়বো, কেমন হয়?